আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের জীবন ক্ষণস্থায়ী, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অথচ আমরা কতটুকু আমল করতে পারছি। তাই আমি আজ আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলবো, যা জীবনে অন্তত একবার হলেও করা উচিত। তাই চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনাতে ফিরে যাই। প্রিয় দর্শক, আমলটি হলো একান্ত মনে পূর্ণ আন্তরিকতা ও খুশুখুজু সহকারে 2 রাকাত করে বা 4 রাকাত একসঙ্গে সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করা, যেখানে আমরা আল্লাহর সামনে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করব, তার কাছে ক্ষমা চাইব এবং অন্তরের সব কথা খুলে বলবো। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজের ফজিলত। নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে চাচা, আমি আপনাকে এমন কিছু দান কি করব না, যা করলে আল্লাহ আপনার প্রথম ও শেষ, পুরাতন ও নতুন, ইচ্ছাকৃত ও ভুলক্রমে হওয়া গুনাহ, গোপন ও প্রকাশ্য গুনাহসমূহ মাফ করে দিবেন। তারপর তিনি তাকে সালাতুত তাসবিহ নামাজ পড়ার উপদেশ দেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম। এটি 4 রাকাত নামাজ, যা একসঙ্গে বা আলাদা আলাদা 2 রাকাত করে পড়া যায়। এর নিয়ত এভাবে করতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত বা 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি। প্রতি রাকাতে 75 বার এই তাসবিহটি পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নামাজের ধাপে ধাপে তাসবিহ পড়ার নিয়ম। সানার পর 15 বার, সূরা ফাতিহা ও সূরা মিলানোর পর 10 বার, রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম 3 বার বলার পর 10 বার, রুকু থেকে উঠার পর সামি আল্লাহু লিমান হামিদা বলার পর 10 বার, সিজদায় সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার বলার পর 10 বার, সিজদা থেকে উঠার পর বসে 10 বার, দ্বিতীয় সিজদায় সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার বলার পর 10 বার। এভাবে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। এই নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি নিয়মিত পড়তে পারলে পড়ো, না হলে প্রতিদিন একবার, সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, কিংবা অন্তত জীবনে একবার হলেও পড়ো। এটি গুনাহমোচনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি নামাজ। মোট কথা, সালাতুত তাসবিহ গুনাহমোচনের জন্য একটি বিশিষ্ট নফল নামাজ, যা আমাদের গুনাহ মাফের বড় সুযোগ এনে দেয়। এটি পড়ার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়া যায়। আপনি যদি নিয়মিত পড়তে না পারেন, অন্তত জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই নামাজটি জীবনে অন্তত একবার হলেও পড়ার তৌফিক দান করুন। আমিন।